আব্বুকে বাইরে পাঠাইলাম আর ঝড় উঠলো, ভাবতেও পারি নাই রোদ ছিল। আব্বু পুরো গর্তে পড়ে গেছে। তোমার নানা পড়ে গেছিল জানো, ভাঙা পাটাই লাগছিল না, অতবার কাটার না, পাওয়াই যেত। আব্বুর আর মন ভাল লাগতেছে না ঘরে। আম্মু বললো তুমি যে মারা যাও না, আল্লাহ বাঁচাইছে। আরেকটা হলে হাঁটু পানি হয়ে যাবে এখানে। আমাদের বাসায় বড় রোজদার ইফতারের আগেই ইফতার খাই ফেলছে বুঝলা। আব্বুর এই পাটা ভাঙছে, যেমন হাড্ডি বাঁকা অলরেডি এই জায়গাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সাইফানের প্রজেক্টের জিনিস দেবে আর আব্বুকে সাইফানের সাথে পাঠাচ্ছি। নিউ শার্ট কিনছো? তাই বলতেছে সাইফান এই শার্টটা দেখে নাই আব্বুর। যাও বাই বাই। কালকের পরোটা আছে, তারপর ডিম পোস্ট করলাম, এই যে মাংস আছে, সব এগুলো দিয়ে এখন সবাই নাস্তা শেষ করি। রান্নার জন্য বের করলাম ট্যাংরা মাছ, মোয়া মাছ, মুরগি। কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, এই যে অবস্থা। আব্বু চলে আসছে। আসসালামু আলাইকুম। আসো নাস্তা দিয়ে দিই একবারে। এখন গরম করে না আদা চা বানাইলাম। এসে চা সুন্দর করে ডাকতেছে, অনেকদিন আসে নাই। হ্যাঁ হ্যাঁ, আজকে রান্না হবে নদীর ট্যাংরা মাছ। আর সাইফানের বাবাকে পাঠাইলাম একটু লাল শাক দেখতে, চলে আসতে লাল শাক আনতে। আসসালামু আলাইকুম। কত শাক আনছি? 3 আটি শাক আনছি। আম্মু বলছিল না 2 আটি আনতে। মানুষ বেশি না আমরা? কই মানুষ বেশি, 2 আটি আনা লাগতো সাইফানের বাবা, 3 আটি জঙ্গল। খাবার তো হ্যাঁ, সবজির জায়গায় শাক বেশি করে খাবো নি। আর এই যে দুধ আনছি আব্বুর লো ফ্যাট। আব্বুর প্যাকেট দুধ লো ফ্যাট হয় না? না, ওটা প্যাস্চারাইজ, এটা লো ফ্যাট, একদম লো ফ্যাট। আগে আব্বুর তরকারি রান্না করে তারপরে অন্য রান্না করব। মাখাই একবারে বসাই দিলাম, এটাও মাখাই দিলাম। লাল শাকটা সুন্দর, একদম লকলক করতেছে। আব্বুর লাল শাক পছন্দ। আমাদের ইদানিং এলাকায় শাকালাটা সবসময় থাকে না, বাড়ি গেলে 2-3 দিন পর আসে। আমি কয়দিন সাইফানের স্কুলের সামন থেকে শাক কিনে নিয়ে আসলাম। ট্যাংরা মাছে একটা আলু দিছি, মাছের মাথা খুলে যাচ্ছে, মানে মাছ সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হচ্ছে না। আবার একটু পানি দিয়ে আলুটাকে আলাদা দিলাম, মানে মাছগুলো তুলে নিলাম। ইদানিং আলুগুলো না সিদ্ধ হইতে দেরি সময় লাগে। আম্মু বলছে যে আলু সিদ্ধ হইতে সময় লাগে ওই আলুটা ভালো। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে মাছগুলো বসায় আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব ভেজে একবারে শাক দিয়ে দেব। যত শাক দেখা গেল রান্না করাতে কমে গেছে। শাকটা ভালো তো, কালকের একটু রান্না বান্না আছে তো এই জন্য রান্না বান্না কম, একটু খালি ডাল করলেই হবে। আব্বুর আর মন ভাল লাগতেছে না ঘরে, এখন আব্বু আম্মু রাস্তায় হাঁটতে যাচ্ছে। হাঁটেন, ভালো লাগবে। আমি শরীর ভালো, হাঁটতে পারি, খাইতে পারি, না বোঝা তো যাচ্ছে না, মানে অত বেশি আব্বুকে বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না। ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল, একটু কেমন জানি ভয়ে যায় না, মিষ্টি কুমড়া থাকলে ভাজি করে ফেললাম। মিষ্টি কুমড়ার সাথে ধনিয়া পাতাটা যায় খুব, সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে আর কিছু লাগেই না। আম্মু হলে এই যে সাদা ডিম নিয়ে আসছে আর কাঁচা আম নিয়ে আসছে। আব্বুকে দর্শক দোষ দিল যে আপনার জীবনের গল্পের না, আব্বু গল্প শোনাইল এতক্ষণ। আপনারা আমার এই পোড়া দেখে সবাই খুব কষ্ট পাইছেন। আব্বু আম্মু হেঁটে আসলো, সবাই মিলে একটু শরবত খাই। গরমের দিন, রাস্তায় বৃষ্টি হয়েছে, কাদা কাদা, তাই বললো সব রাস্তা ভেজা, হেঁটেও শান্তি নেই। আবার হলো অনেক বাসার ছাদ ঢালাই হচ্ছে, সব বাড়ির সামনে ঢাকা শহরে পানি। এক আপু তার মা মারা গেছে, সেও কমেন্ট করছে, আমি কমেন্টগুলো পড়ছি, অনেক খারাপ লাগে। আপুটার মা অনেক দিন আগে মারা গেছে, আপু খালি বলে মা হারানো কষ্ট, আল্লাহ যেন সবার বাবা মাকে বাঁচায় রাখে, এই দোয়াই করি। নিজেদের বাবা মারা যখন অসুস্থ হয় তখন হারানোর যে ভয়টা, এটা অনুভব করাটাও অনেক কঠিন, যেটা আমরা এখন অনুভব করা শুরু করতেছি, এমন অবস্থা। আব্বু আমাদের চেষ্টা করলেও ধরেন, এই যে যেমন আমার আব্বুর
সার্জারি লাগবে, সার্জারিটা অনেক কঠিন, অনেকের ভালো হয় না, মেরুদণ্ডের হাড্ডির অপারেশন। এখন থেরাপি দিয়ে কিছুদিন আব্বু আবার থেরাপিটাও নিয়েও কমে না। আবার ঢাকায় কালকে পাঠাইছিলাম থেরাপি দিতে, সেই লোক 2 মাসের জন্য সিঙ্গাপুর চলে গেছে। আর আব্বু অন্য কারো কাছে দিয়ে শান্তি পাচ্ছে না, মানে ওই লোকটা খুব ভালো দেয়, এই মেরিনেট হাসপাতালের। আর রংপুরে অত ভালো নাই থেরাপি, আব্বু বারে এটা বলতেছে। আজকালকে চলে যাবে আব্বু, আটকানোরও মানে কোনো কিছু নাই, কারণ আটকাইলেও সে তো থেরাপি যার কাছে দেয় সে নাই। 2-1টা হাসপাতালে দেওয়া হয়েছে, ওগুলো আব্বুর পছন্দ না। আর যেগুলো আছে দূরে, বিসমিল্লাহ, একটু তরমুজও কাটি। আব্বুকে দিয়ে আসলাম স্যুপ। আর আমার আব্বুকে বলছে আমার আজকে প্রেশার কুকারের ঢাকনা ঠিক করে দিতে, যে স্যুপ রান্না করতে অনেক সময় লাগে, ডালও সিদ্ধ হইতে অনেকক্ষণ লাগে না, প্রেশার কুকারের ছাড়া আমি অচল। এই তরমুজটা এত মিষ্টি ছিল, কালকে আমরা সবাই কেটে খাইছি সন্ধ্যায়, খুব ভালো লাগছে। আব্বুকে পাঠাচ্ছি, এই যে সেফটি বাল্ব নষ্ট হয়েছে, এক আপুও কমেন্ট করছে, এটা হলো কুকারে যে দোকানে গেলেই 11 বছর গেল কোনোদিন কিছু হয়নি। ওই দিন বাসটা আম্মু বললো তুমি যে মারা যাও না, আল্লাহ বাঁচাইছে। এটা দিয়ে বলে মানুষের একদম উপর পর্যন্ত যায়, প্রেশার কুকার বাঁকা হয়ে শরীরে পড়ে যায় সব কিছু, অনেকের এমন ক্ষতি হয়েছে। আর এটা না ভালো প্রেশার হয় না মানুষের, শরীরেরই অবস্থা খারাপ, এটা তো প্রেশার কুকার। তাও যে ও 11 বছর চলতেছে, 11 বছর প্লাস। আর এটাও অনেক দিন, এটা আমি একটু কম ব্যবহার করি, এবার ঈশ্বরদী থেকে আসার পর ব্যবহার হচ্ছে। আম্মুরা এটা দিয়ে পানি দেয়, আর আমার অভ্যাস হয়ে গেছে। এটা ঝালাই করে আনবে আব্বুকে দেখে আসলাম যে এইভাবে করে, ও সেইভাবে করে ঝালাই করতে হবে, কাজের জিনিসটা। সাবধানে যাইও রাস্তাঘাট দেখে, ওটা 1 নম্বরে পাইতে পারো। সাদা ডিমই আমার দেখতে বেশি ভালো লাগে ফার্মের ডিমের থেকে, ভয়ও লাগে হুট করে গুতা খাইলে আবার যদি ভাঙে একসাথে, এতগুলো রাখলাম। হঠাৎ একবারে সব অন্ধকার হয়ে আসতেছে, কালকের মতন আজকেও একবারে ঝড়। তবে দুনিয়াটা এত ঠান্ডা হয়েছে, গাছপালা দেখে এটা শান্তি। বৃষ্টির পানি পড়ে সব চকচকা হয়ে গেছে ঢাকা শহর, ধুলা টুলা আর নাই। হঠাৎ করে কি যে বাতাস, অন্ধকার একদম, পাখি সব উড়ে যাচ্ছে, এখানে রান্না করেও দাঁড়ানো যাচ্ছে না। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুনিয়া একদম উঠে নিয়ে যাবে এমন লাগতেছে। বাজে হচ্ছে 11:30, অথচ ভয়ানক অবস্থা সব দিকে, তাই এদিকেও তাই, পাখিরা সব কীভাবে চলতেছে। আপনারা এই কাপড় পুরা দেখে বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস বাহিরে। মানে আব্বুকে বাইরে পাঠাইলাম, আর ঝড় উঠলো ভাবতেও পারিনি, রোদ ছিল। আল্লাহ কী হবে, আল্লাহ রক্ষা করো। হচ্ছে সব উড়াই নিয়ে যাবে এমন ঝড়, বাতাসেরও সাউন্ড পাওয়া যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আব্বুকে ফোন দিছিলাম, আজকে 1 নম্বর সব বন্ধ। কতদিন যে বৃষ্টিতে ভিজি নাই, আল্লাহ ছাড়া কেউ যাবে না। ভাগ্যে এখন বৃষ্টি হাত দিয়ে ছোঁয়াটাই অনেক কঠিন হয়ে গেছে। এই বৃষ্টিতে 1 কাপ করে কফি না খেলে হবেই না। আমি সাইফানের বাবা আর হলো আম্মু খাই, খালাম আজকে রোজা। আর আমার আব্বু তো গেছে বৃষ্টির মধ্যে, আব্বু মনে হয় ভিজতেছে। চা ছিল, ভুলে গেছি গরম করতে, এখন দেখি একটু চাও ছিল। দেখেন কি জোরে বৃষ্টি হচ্ছে, এখানে একটা কিছু দিলে চা খাওয়া যাবে বৃষ্টির পানি দিয়ে দিছি। 12টা বেজে গেছে, ভাতও বসাই দিলাম। আর এদিকে বৃষ্টির পানি ভালোই জমছে, বৃষ্টিটা থামছে, কিন্তু এতগুলো হবে ভাবতে পারি, মানে 2 কাপ চা খাওয়া যাবে আরামে। এই ভাতটা রান্না করতে গেলেই ভাতটা হচ্ছে নরম হয়ে যায়, একবার স্টিল দাঁড়ায় থাকি, তারপরও
আজকে আমি একটু শক্ত নামাইলাম, দেখি খালাম্মা আর আম্মু সুন্দর পারে, দেখি আজকে কি হয় ওর। আজকে যদি ওর ঝরঝরা না হয় তাহলে আমি ফেল। ফুটফুট করলেই নামাই দেবো, হিটে বসায় রাখবো না। অনেক সময় এই হাঁড়ির উপরে রেখে যাই, এই হিটেই ও গলে ভাতটা, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ও। যে বৃষ্টি হইল, ভাতের মাঠ জামাতে দিব নাকি বুঝতেছি না। ভাতের মাঠ জামাই দিলে না এটা পোলাও পোলাও ঘ্রাণ করে, এই ভাতের মাঠটা দিলে। দেখা যাক, ফেলি না, বাড়ির পরা জামা দিলে ভালোই। আব্বু পুরো গর্তে পড়ে গেছে, প্যান্ট ট্যান্ট ভিজে একাকার হবে। ম্যান হোলের ভিতরে তাইলে মনে হয় নাকি? দাও জামা কাপড় খুললে আমি ধুয়ে দিই। আছে প্যান্ট আনছো? আর এটা ঠিক করতে পারিনি, আজকে সব বন্ধ। আব্বু পড়ছে, সাথে এগুলো পড়ে গেছে সব। তাও যে পা ভাঙে নেই, আল্লাহ বাঁচাইছে। একটা নাপা খায়ও, ভালো লাগছে। এই যে পায়ে ডিপ হয়ে গেছে একদম। এই ভাঙা পাটাই লাগছিল আব্বুর, এই পাটা ভাঙছে। এই যে এমন হাড্ডি বাঁকা অলরেডি এই জায়গাটা না, এই যে দেখেন এই জায়গাটা মানুষের আমাদের হাঁটু যেমন সোজা, আব্বুর এই জায়গাটা বাঁকা, আবার ওই পায়ের উপরেই রিকেছে। আল্লাহ বাঁচাইছে বাবা রে বাবা। সব প্যান্ট ট্যান বালি মাখে আসছে একবারে, যাই ধুয়ে দিই। সাইফানকে স্কুল থেকে আনতে যাচ্ছে। আগে তো এইসব রাস্তায় পানি উঠতো, কাজ করে ভালোই হয়েছে। আরেকটু হলে হাঁটু পানি হয়ে যাবে এখানে। সিরিয়াস অবস্থা, সিরিয়াস। আগে আমাদের গলিতে এরকম হইতো, মাঝখানে কাজ করার কারণে আলহামদুলিল্লাহ পানি উঠে নাই। আসসালামু আলাইকুম স্যার। কি খবর? প্রজেক্ট শেষ হচ্ছে, এখনো বাকি আছে। মানে ওরা বিল্ডিং এর জানলাগুলো এখন বসানো হয়ে যাচ্ছে। জানালা, হ্যাঁ জানালা, মানে উইন্ডো। মন ভালো না খারাপ আজকে? ভালোই, মোটামুটি। কালকে চাইতে ভালো না আজকে, কালকে চাইতে খারাপ। মানে খারাপ, মানে আছে, বাড়ি আছে মানে মোটামুটি। তোমার নানা পড়ে গেছিল জানো, ওই যে বাইরে গেছিল তোমার আগের স্কুলের ওইদিকে পানি উঠছে, পিছলাই পড়ে যায়, হাঁটুতে ব্যথা হয়েছে, হাঁটু ছিলে গেছে, স্যাবলর লাগাচ্ছে, সিরিয়াস। আজকে নানা নাতি সাইফানের বাবা ছাতা নিতে ভুলে গেছে, সেও ভিজে আসতে একবারে। আর আব্বুর তো মনে হলো সমুদ্র থেকে আসছে, সব ধুয়ে দিলাম। খালাম আর আব্বু দেখতে আসছে আব্বুকে। আব্বু আরেকবার আসছিল, তখন গোসলে গেছে। এই বড় বড় গাডার, না অত বড় গাডার না, শেষ পাওয়াই যায় তো, পাওয়াই যায়। ঢাকার মধ্যে বড় ম্যানুয়ালে পড়ে নাই, পড়লে কি হইতো? ম্যানুয়ালে পড়ে নাই রে, পানির মধ্যে পড়ছে। সাইফানের সব জিনিসপত্র ধুইতে নিয়ে যায়। আর এদিকে এই সাইফানা ওইটা কে দিছে জানো? বিক্রমপুরে আমার বোন আমসত্ত্ব কৌশিককে খাইতে দিছে। আমার বোন বলছে আমার জন্য কয়টা নিয়ে যাইতে, সেই আমসত্ত্ব। আমি রাতে 1 পিস খাইছিলাম কৌশিক দেওয়ার সময়। টক আছে খুব, টক টক সেরা। আই লাইক টক। তুমি? কম, আমি একটু মিষ্টি খাই, কিন্তু না টক মিষ্টিটা ভালো লাগে। এবিট খাইছি, আস্তে আস্তে খাবো। টক পরিমাণটা অনেক। তো তুমি নিয়ে যাও, টেবিলে রাখো, খাওয়া হবে এখন। কি ভাত আনবো, খাই দিব? সে বিস্কিট খেয়ে ফেলছে স্কুল থেকে এসে, গোসল করে নামাজ পড়ে। আমি নামাজে থাকতে থাকতে আব্বু বিক্রমপুরের রান্নার গল্প শোনাইলো, সেই স্বাদ। আমার রান্না খাইতে পারতেছে না, ভাত আগেই তুলে রাখে। এটা নদীর ট্যাংরা মাছ, এই দেখো ডাল খাই, দেখো সাদা হবে। আজকে খালাম্মা একটা রেসিপি বানিয়েছে, বেগুনের চাক, মানে একটু অন্যরকম রাজকীয় ভাব। এই যে আম্মু অর্ধেক নিছে, ঝাল ঝাল মশলা মশলা, লেবু চিপে তো খাইলাম।
দুর্দান্ত। সাইফানের পাপার ঠান্ডা লাগতেছে দেখেন, আর একটা চেয়ারের মধ্যে কি করছে। হ্যালো, দেখো তো একটু তোমার পাপাকে, সে তার কাজে ব্যস্ত। আর সাইফানকে একটু পড়তে বসাইছি, সারাদিন এগুলো কাটাকাটিতেই ব্যস্ত না, একটা না একটা জিনিস আবার বানায়। আমাদের একটু পড়াশোনা শেষ হইলো, আর একটু বাকি আছে। আর সাইফানের বাবা দেখেন কি ঘুম দিচ্ছে। আমরা মা ছেলে ঘুম ধরছে, কিন্তু মানে ঘুমাইতে মন চাচ্ছে না, একটু মোবাইলই দেখলাম। এই হলো অবস্থা আমার। ওকে পড়ায়, এখন ওকে একটু ছুটি দিছি, সেও তার মতন আমিও তার মতন। দুধ হলো ফুটাচ্ছি, বের করে রাখছিলাম, দেখি প্যাকেট ফুটা অনেক দুধ পড়ে গেছে। আজকে খালাম্মা রোজা আছে, এই জন্য ডিম সিদ্ধ দিলাম ইফতারে। আর ইফতার আইটেম বলতে কিছুই নাই, কিন্তু ওইভাবে না, পেঁয়াজি একটু বানাই দেই, ফলমূল আছে কাটাকাটি করি, মাখাইছি পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে হলো ধনিয়া পাতা অর্ধেকে দিব, আর অর্ধেক ধনিয়া পাতা দিব না, লবণ মরিচ হলুদ সবই দিছি। ধনিয়া পাতার পেঁয়াজি দিলাম। ছোটোবেলায় কোকোলা নুডলসের প্যাকেটে এত বেশি নুডলস থাকতো, এক প্যাকেট রান্না করলে সারা ফ্যামিলির সবাই খাইতে পারতাম। দেখতেছি এক প্যাকেটে এত বেশি নেই, এখানে পরিমাণ কমাই দিছে, কোম্পানিও আলাদা। মাশাল্লাহ তরমুজটা এত সুন্দর লাল, তরমুজটা দেখে চোখে শান্তি পাই, খাইও মাশাল্লাহ খুব শান্তি পাইলাম। তরমুজ ভালো হলে না একটু খুশি লাগে, আর তরমুজ ভালো না হলে মনটা খারাপ লাগে। জানি এটা সবার নাকি, আমার আমি ওই দিন 4 তরমুজ কিনছি, একটা বেস্ট ছিল, একটা খারাপ ছিল, আরও 2টা আছে, জানি না কী হবে। মিষ্টি ভালো হলে খায় শান্তি। এদিকে নুডলসটা দিয়ে দিই, ডিম টিম দিয়ে রান্না করি। এইবার আম্মু এসে নুডলসটা রান্না করে দিচ্ছে। আজান এখনো দেয়নি, দেওয়া ভাব হয়েছে। নুডলসে ঘি দিতে হয়, দিবেন একটু? হ্যাঁ, সুন্দর এই নুডলসটা কেনা ভালো, খাই সুন্দর হলো, মানে ঝরঝরা, দেখতেও ভালো লাগতেছে। আমরা একটা কোকোনা নুডলস খাইতাম আম্মু, এতগুলি এক প্যাকেটে হতো কোকোলা। এখন জানি না, অনেক দিন খাওয়া হয় নাই। আমাদের যখন দোকান ছিল বাসায় এত বড় প্যাকেট রান্না করলে হতো না এক প্যাকেটে। আর এখন প্যাকেট সাইজ কমাই দিচ্ছে, সব এটা রান্না করতো। আমাদের বাসায় বড় রোজদার ইফতারের আগেই ইফতার খায় ফেলছে, বুঝলা? খালাম্মা ভাজা মাত্রই একে পেঁয়াজি দিছে। এটা সুমি আপু আছে না, সুমি আপুর বানানো কেক, বুঝলা? এখন সুমি আপুর উপাস থেকে কিন্তু অর্ডারও দিতে পারবা। খালাম্মা একদিনকে আমাদেরকে নুডলস রান্না করেছিল, বাসে হলো রান্না করেছে ঘি দিয়ে নুডলস, এত স্বাদ। সেই আমরা 3 জন মানে যে খাওয়া খাইছি নুডলস, আর রাস্তায় টায়ার বাস্ট হয়েছিল, ওইটাই আমাদের বাঁচা হয়েছিল। ঘি দিয়ে রান্না করবেন আপনারা, ভালো লাগবে। রাত বেজে গেছে 10টা। আলহামদুলিল্লাহ আমাদের ডিনার শেষ করে আমরা সবাই মিলে সেই গল্প করলাম। বিক্রমপুরে আমার শ্বশুরের বাবা, সে কিভাবে মাছ মারতো, তারপরে 55 কেজি 60 কেজি ওজনের মাছ, তারপরে মানে অনেক রকম গল্প। ভালো লাগলো গল্পগুলো শুনে। গ্রুপের কয়েকটা পোস্ট পড়ে নেই। বিচে আসলাম, শিল্পী খালাম্মার মতো আমিও বানিয়ে ফেললাম পাউরুটির মিষ্টি। পাউরুটির মিষ্টিটা খুবই মজাদার ছিল, খুব নরম তুলতুলে মজাদার ছিল। টেস্টের কথা মানে আপনার ছবি দেখে মনে পড়ে গেল। থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার করার জন্য আর ট্রাই করার জন্য। হেজেল কায়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু এবং ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের একজন ফলোয়ার, থ্যাংক ইউ। আপনাদের ভিডিও প্রতিদিন দেখি এবং আপনাদের রেসিপিগুলো বাসায় বানানোর চেষ্টা করি। তার মাঝখান থেকে 2টা রেসিপি আমি ছবি তুলেছি। আন্টির সুপের রেসিপি দেখা বানাইছি এবং খাওয়া শিখছি। আপুর ছানার পুডিং বানানো শিখছি। ধন্যবাদ আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ হেজেল আপু রেগুলারলি আমাদের ব্লগ দেখার জন্য এবং আমাদের রেসিপি ট্রাই করার জন্য। পুডিং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং স্যুপটাও অনেক মজা হয়েছে। স্যুপের উপরে আপু সম্ভবত ধনিয়া পাতা দিছে, ভেরি নাইস। আম্মু যে স্যুপটা বানাইছিল আব্বুর জন্য, ওই স্যুপটা আসলেই অনেক মজার ছিল। থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য। রেহানা মির্জা আলিশা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম
আপু আমিও ফুল বিস্কুট বানিয়েছি কিন্তু তোমার মতো সুন্দর হয়নি। আমার কাছে তো ভালোই লাগতেছে দেখতে, ট্রাই করতে করতে আরও সুন্দর হবে, আর খেতে নিশ্চয়ই মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রেহানা আপু শেয়ার করার জন্য। উম্মে কুলসুম ফারজান আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আর আম্মু মিলে বানালাম আপুর মতো সুজির পিঠা, খুবই সুন্দর হয়েছে। আপু আবার কোনো কালার দিয়ে করে নাই, ডেকোরেট করে নাই, বেশ ভাজাটা বেশ সুন্দর লাগতেছে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা রেগুলারলি আমাদের গ্রুপে পোস্ট করতেছেন। কেউ প্লিজ মন খারাপ করবেন না যদি কারো পোস্ট না নিতে পারি, যদি কারো কমেন্ট না নিতে পারি। বিশালের জন্য অনেকেই দোয়া করেছে, সো থ্যাংক ইউ সো মাচ। ও যখন থেকে আমাদের বাসায় আসে তখন থেকেই প্রচণ্ড ব্যথায় ছিল। তারপরে কৌশিক খুব ভালো ডিসিশন নেয়, ওকে ভালো ডাক্তার দেখায়, আলহামদুলিল্লাহ ও যদি প্রপার রেস্ট নেয় আর যদি ঔষধ খায় আর নিজের যদি খেয়াল রাখে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে। বাট জিনিসটা হচ্ছে 3টা মাস ওকে সময় দিতে হবে। এনিওয়েজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.